ওম শান্তি। আজকের তারিখ 25শে ডিসেম্বর 2020। বাবার সাকার মুরলি। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা যতদিন জীবিত থাকবে বাবাকে স্মরণ করবে। স্মরণের দ্বারাই আয়ু বৃদ্ধি পাবে। পড়ার সারই হলো স্মরণ। তো বাবা বলেছেন কি আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন বাবাকে স্মরণ করতে হবে, আর স্মরণের দ্বারাই আমাদের আয়ু কী হবে, বৃদ্ধি পাবে। আর এই পড়ার সারই হলো বাবাকে স্মরণ করা। আজকের প্রশ্নতে বাবা বলেছেন, বাচ্চারা তোমাদের অতীন্দ্র সুখ গাওয়া হয় কেন? উত্তরে বাবা বলেছেন, কেননা তোমরা সর্বদাই বাবার স্মরণে থেকে খুশিতে থাকো। এখন তোমাদের সর্বদাই হলো ক্রিসমাস। ভগবান তোমাদেরকে পড়াচ্ছেন, এর থেকে বড় খুশি আর কী বা হতে পারে। এ হলো প্রতিদিনের খুশি। এই জন্য তোমাদের ওই অতীন্দ্র সুখ গাওয়া হয়ে থাকে। তো বাবা বলেছেন कि আমাদের অতীন্দ্র সুখ গাওয়া হয় না, कि অতীন্দ্র সুখ क्या है तो গোপ গোপী সে পুছো। তো বাবা বলেছেন কি যত আমরা বাবার স্মরণে থাকবো তত আমরা খুশিতে থাকবো। আর দুনিয়ার মানুষ বাবা বলেছেন কি একদিন ক্রিসমাস মানায়, কিন্তু আমাদের জন্য তো সবসময়ের জন্য ক্রিসমাস। আর ভগবান আমাদেরকে পড়াচ্ছেন, এর থেকে বড় খুশি আর কি হতে পারে। আমরা সকলেই হলাম গডলি স্টুডেন্ট। এ হলো প্রতিদিনের খুশি। এই জন্যই বলা হয় অতীন্দ্র সুখের কথা আমাদের সম্পর্কে বাবা বলেছেন। আজকের গীত বাবা বলেছেন, নয়নহীনকে রাস্তা দেখাও প্রভু। তো দুনিয়ার মানুষ কি বলে, সকলেরই তো নয়ন তো আছেই না, তবু কেন বলে নয়নহীনকে রাহা দেখাও প্রভু। আসলে মানুষের জ্ঞান চক্ষু, সেই জ্ঞান চক্ষু না থাকার কারণে বলে নয়নহীনকে রাস্তা দেখাও প্রভু। ওম শান্তি। জ্ঞানের তৃতীয় নেত্র দাতা আধ্যাত্মিক বাবা তার আধ্যাত্মিক বাচ্চাদেরকে বোঝাচ্ছেন, জ্ঞানের তৃতীয় নেত্র এক বাবা ছাড়া আর কেউ দিতে পারে না। তো এখন বাচ্চাদের জ্ঞানের নেত্র প্রাপ্ত হয়েছে। এখন বাবা বুঝিয়েছেন যে ভক্তি মার্গ হলো অন্ধকার মার্গ। যেই রকম রাতের বেলায় আলোর প্রকাশ না থাকায় মানুষ ধাক্কা খায়, গাওয়াও হয়ে থাকে যে ব্রহ্মা রাত ব্রহ্মার দিন। সত্যযুগে এটা বলবে না যে আমাকে রাস্তা বলে দাও, কেননা এখন তোমাদের রাস্তা প্রাপ্ত হচ্ছে। বাবা এসে মুক্তিধাম আর জীবন মুক্তিধামের রাস্তা বলে দিচ্ছেন। এখন তোমরা পুরুষার্থ করছো। এখন জানো যে আর অল্প সময় অবশিষ্ট আছে। এই দুনিয়া তো পরিবর্তন হয়ে যাবে। এই গানও তো তৈরি হয়ে আছে যে দুনিয়া পরিবর্তন হয়ে যাবে, কিন্তু মানুষ বেচারা জানে না যে দুনিয়া কবে পরিবর্তন হবে, কিভাবে পরিবর্তন হবে, কে পরিবর্তন করেন। কেননা জ্ঞানের তৃতীয় নেত্র তো নেই। বাচ্চারা এখন তোমাদের এই তৃতীয় নেত্র প্রাপ্ত হয়েছে, যার দ্বারা তোমরা এই সৃষ্টির চক্রের আদি মধ্য অন্তকে জেনে গেছ। আর এটাই হলো তোমাদের বুদ্ধিতে জ্ঞানের স্যাকারিন। যেই রকম অল্প একটু স্যাকারিন অনেক মিষ্টি হয়, সেই রকম জ্ঞানের এই দুটি অক্ষর মনমনা ভব, এটাই হলো সব থেকে মিষ্টি জিনিস। ব্যাস বাবাকে স্মরণ করো। বাবা আসেন আর এসে রাস্তা বলে দেন। কোথাকার রাস্তা বলে দেন? শান্তিধাম আর সুখধামের। তাই বাচ্চাদের খুশি হয়। দুনিয়া এটা জানে না যে খুশি কবে পালন করা হয়। খুশি তো নতুন দুনিয়াতেই পালন করা হবে, তাই না? এটা তো একদমই সাধারণ কথা যে পুরানো দুনিয়াতে খুশি কোথা থেকে আসবে।
পুরনো দুনিয়াতে মানুষ ত্রাহি ত্রাহি করছে, কেননা সবাই হলো তমপ্রধান। তমপ্রধান দুনিয়াতে খুশি কোথা থেকে আসবে? সত্যযুগের জ্ঞান তো কারো কাছে নেই। এই জন্য বেচারারা এখানে খুশি পালন করতে থাকে। দেখো, ক্রিসমাসের খুশিও কত সুন্দরভাবে পালন করে। বাবা তো বলেন, যদি খুশির কথা জিজ্ঞাসা করতে হয় তবে গোপগোপীদের অর্থাৎ আমার বাচ্চাদেরকে জিজ্ঞাসা করো, কেননা বাবা খুব সহজ রাস্তা বলে দিচ্ছেন। গৃহস্থ ব্যবহারের থেকে নিজের ব্যবসাপত্রের কর্তব্য করে কমল পুষ্পের সমান থাকো আর আমাকে স্মরণ করো। যেই রকম প্রেমিক প্রেমিকা হয়, তারাও চাকরি ব্যবসা ইত্যাদি করেও পরস্পরকে স্মরণ করতে থাকে, তাদের সাক্ষাৎকারও হয়। যেমন লায়লা মজনু, হীর রাঞ্ঝা, তারা বিকারের জন্য পরস্পরের প্রেমী হয় না, তাদের প্রেম গাথা হয়ে থাকে, তাদের মধ্যে এক পরস্পরের প্রতি প্রেম হয়ে থাকে। কিন্তু এখানে এসব কথা নেই। এখানে তো তোমরা জন্ম জন্মান্তরের সেই প্রেমিকেরই প্রেমিকা হয়ে গেছো। তিনি হলেন প্রেমিক, তোমাদের প্রেমিকা নয়। তোমরা তাকে আহ্বান জানাও এখানে আসার জন্য। কি আমরা ভগবানকে আহ্বান করি না? হে ভগবান, নয়নহীনকে সে রাস্তা বলে দাও। তোমরা অর্ধেক কল্প ধরে আমাকে আহ্বান করেছ। যখন দুঃখ বেশি হয় তখনই বেশি করে আহ্বান করতে। এমনও অনেকে আছে যারা বেশি দুঃখী বেশি স্মরণ করে। দেখো, এখন স্মরণ করার জন্য আত্মার সংখ্যা অনেক অনেক হয়ে গেছে। গাওয়া হয় যে দুঃখের সময় স্মরণ করে, সবাই সুখের সময় করে না। কেউ যত দিন যাচ্ছে ততই তমপ্রধান তার বৃদ্ধি পাচ্ছে। তাই তোমরা উত্তরণ করছো আর তারা আরই অবতরণ করছে, কেননা যতক্ষণ বিনাশ না হয় ততক্ষণ তমপ্রধানতা বৃদ্ধি হতে থাকবে। দিন প্রতিদিন মায়াও তমপ্রধান হয়ে চলেছে। এই সময় বাবাও যেসব সর্বশক্তিমান, তেমনি এই সময়ও মায়াও হলো সর্বশক্তিবান, সেও মহাশক্তিশালী। বাচ্চারা তোমরা হলে এই সময় ব্রহ্মামুখ বংশাবলী ব্রাহ্মণ কুলভূষণ। এটা হলো তোমাদের সর্বোত্তম কুল। একে বলা যায় উঁচুর থেকে উঁচু কুল। এই সময় তোমাদের এই জীবন হলো অমূল্য। এই জন্য এই জীবনের শরীরের দেখাশোনাও করতে হবে, কেননা 5 বিকারের কারণে শরীরের আয়ু তো কম হয়ে যাচ্ছে, তাই না? তাই বাবা বলছেন যে এই সময় 5 বিকারকে ছেড়ে যোগযুক্ত হয়ে থাকো, তো আয়ু বৃদ্ধি হতে থাকবে। আয়ু বৃদ্ধি হতে হতে ভবিষ্যতে তোমাদের আয়ু 1300 বছর হয়ে যাবে, এখন নয়। এই জন্য বাবা বলছেন যে এই শরীরের অনেক দেখাশোনা করতে হবে, না হলে তো বলা যায় যে এই শরীরও কোনো কাজের থাকবে না, মাটির পুতুল হয়ে যাবে। বাচ্চারা এখন তোমাদের এই জ্ঞান প্রাপ্ত হয়েছে যে যতদিন বাঁচতে হবে বাবাকে স্মরণ করতে হবে। আত্মা বাবাকে স্মরণ করে কেন? অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করার জন্য। বাবা বলেছেন যে তোমরা নিজেদেরকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো আর দিব্যগুণ ধারণ করো, তাহলে তোমরা পুনরায় এই রকম হয়ে যাবে। তাই বাচ্চাদেরকে এই পড়া খুব ভালোভাবে পড়তে হবে। পড়াশোনার ক্ষেত্রে অলস হয়ে যেও না, না হলে তো ফেল হয়ে যাবে।
অনেক কম পদ প্রাপ্ত হবে। পড়াশোনাতেও মুখ্য কথা এটাই হলো, যাকে সার সংক্ষেপে বলা যায় যে বাবাকে স্মরণ করো। যখন প্রদর্শনীতে বা সেন্টারে কেউ আসেন তখন তাকে প্রথমে এটাই বোঝাও যে বাবাকে স্মরণ করো, কেননা তিনি হলেন উঁচুর থেকেও উঁচু। তাই উঁচুর থেকেও উঁচুকে স্মরণ করতে হবে। তার থেকে যিনি কম তাকে স্মরণ করার দরকার নেই। বলা হয় যে উঁচুর থেকে উঁচু হলেন ভগবান। ভগবানই তো নতুন দুনিয়া স্থাপন করেন। দেখো, বাবাও বলেছেন যে নতুন দুনিয়ার স্থাপনা আমি করি, এই জন্য তোমরা আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের পাপ বিনাশ হয়ে যাবে। তাই এটা পাকাপাকিভাবে স্মরণ করো, কেননা বাবা হলেন পতিত পাবন, তাই না? তিনি এটাই বলছেন যে যখন তুমি আমাকে পতিত পাবন বলেছ তখন তোমরা হলে তমপ্রধান। তোমরা অনেক পতিত হয়ে গেছো, এখন তোমরা পবিত্র হও। তো আমরা কলিযুগের শেষে অনেক কী হয়ে যাই, পতিত হয়ে যাই। তার জন্য বাবা এসে আমাদের কী করছেন, পবিত্র করে তুলছেন। বাবা এসে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন যে তোমাদেরকে এখন সুখের দিন আসছে, দুঃখের দিন সম্পূর্ণ হয়ে গেছে। তোমরা আহ্বানও করেছিলে যে হে দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী। তো নিশ্চয়ই জানো যে বরাবর সত্যযুগে সবাই সুখী হবে। তাই বাবা বাচ্চাদেরকে বলছেন যে সবাই শান্তিধাম আর সুখধামকে স্মরণ করতে থাকো। এটা হলো সঙ্গম যুগ। নৌকার মাঝি তোমাদেরকে ওই পারে নিয়ে যাচ্ছেন, বাকি এতে কোনো লৌকিক মাঝি বা নৌকার কথা নেই। এটা তো হলো এই মহিমা করে বলা হয় যে নৌকাকে পাড়ে লাগাও। এখন একজনের নৌকা তো ওই পাড়ে নিয়ে যাবেন না, তাই না? সমগ্র দুনিয়ার নৌকাকে ওই পাড়ে নিয়ে যাবেন। এই সমগ্র দুনিয়া যেন এক অনেক বড় জাহাজ, একেই পাড়ে নিয়ে যাবেন। তাই বাচ্চারা তোমাদেরকে অনেক খুশিতে থাকতে হবে, কেননা তোমাদের জন্য সর্বদাই হলো খুশি, সর্বদাই হলো ক্রিসমাস। যখন থেকে তোমরা বাচ্চারা বাবাকে পেয়েছ তখন থেকেই তোমাদের ক্রিসমাস সর্বদাই পালিত হচ্ছে। এই জন্য অতীন্দ্র সুখ গাওয়া হয়ে থাকে। দেখো, ইনি সর্বদাই খুশিতে থাকেন, কেননা আরে অসীম জগতের বাবা প্রাপ্ত হয়েছে, তিনি আমাদেরকে পড়াচ্ছেন। তো এই খুশি প্রতিদিনের জন্য চাই, তাই না? অসীম জগতের বাবা পড়াচ্ছেন, বাহ! কেউ কখনো এ কথা শুনেছে? গীতাতে ভগবানও বাজ আছে যে আমি তোমাদেরকে রাজযোগ শেখাই। যেরকম তারা ব্যারিস্টারির যোগ, সার্জারির যোগ শেখায়, সেই রকম আমি তোমাদের আধ্যাত্মিক বাচ্চাদেরকে রাজযোগ শেখাই। তোমরা এখানে আসো তো বরাবর রাজযোগ শিখতে আসো, তাই না? তো বাবার এখানে আমরা কি করতে আসি? রাজযোগ শেখার জন্য। ভেঙে পড়ার তো দরকার নেই, তাই রাজযোগ শিখে সম্পূর্ণ করতে হবে, তাই না? ভাগন্তি হয়ে যাওয়া তো ঠিক নয়, কেন কি অনেক বাবার বাচ্চা এখানে জ্ঞান শুনে আবার চলে যায়। তো বাবা বলছে সেটা ঠিক নয়, পড়তেও হবে, তো ধারণাও খুব ভালো করতে হবে। টিচার পড়াচ্ছেন ধারণা করার জন্য। প্রত্যেকের নিজ নিজ বুদ্ধি হয়ে থাকে, কারো উত্তম, কারো মধ্যম, কারো কনিষ্ঠ। তো নিজেকে জিজ্ঞাসা করো যে আমি উত্তম নাকি মধ্যম নাকি কনিষ্ঠ।
নিজেকে নিজেই যাচাই করতে হবে যে আমি এরকম উঁচুর থেকেও উঁচু পরীক্ষায় পাশ করে উঁচু পদ প্রাপ্ত করা যোগ্য হয়েছি। আমি সেবা করছি। বাবা বলেছেন যে বাচ্চারা সেবাধারী হও, বাবাকে ফলো করো, কেননা আমিও তো সেবা করছি, তাই না? এসেছি সেবা করার জন্য, আর প্রতিদিন সেবা করি, কেননা রথও তো নিয়েছি, তাই না? রথও মজবুত, খুবই ভালো, আর সেবাও তো এনার সর্বদাই হচ্ছে। বাপ দাদা তো এনার এই রথে সর্বদাই বিরাজমান। যদি এনার শরীর অসুস্থ হয়ে যায়, আমি তো বসে আছি, তাই না? তো আমি এনার মধ্যে বসে লিখছিও। যদি ইনি মুখ থেকে কিছু না বলতে পারেন, তখন আমি লিখি। মুরলি কখনো মিস হয় না। যতক্ষণ বসতে পারে, লিখতে পারে, ততক্ষণ আমিও মুরলি বাজাতে থাকি। বাচ্চাদেরকে লিখে পাঠিয়ে দিই, কেননা সেবাধারী হয়েছি, তাই না? তো বাবা এসে বোঝাচ্ছেন, তোমরা নিজেদেরকে আত্মা মনে করে নিশ্চয়ই বুদ্ধি হয়ে সার্ভিসে লেগে যাও। বাবার সার্ভিস অন গড ফাদারলি সার্ভিস, যেরকম তারা লেখে অন হিজ ম্যাজেস্টি সার্ভিস। তো তোমরা কি বলবে? এই ম্যাজেস্ট্রির দ্বারাই উঁচু সেবা হয়, কেননা তিনি ম্যাজেস্ট্রি মহারাজ বানাচ্ছেন। এরাও তোমরা বাবা বলছে, এটাও তোমরা বুঝতে পারো যে বরাবর আমরা সমগ্র বিশ্বের মালিক হয়ে থাকি। বাচ্চারা তোমাদের মধ্যে যে ভালোভাবে পুরুষার্থ করে তাকে মহাবীর বলা হয়ে থাকে। তাই এটা চেক করতে হবে কে মহাবীর, যে বাবার নির্দেশ অনুসারে চলতে থাকে। বাবা বোঝাচ্ছেন, বাচ্চারা নিজেদেরকে আত্মা মনে করো, ভাই ভাইকে দেখো। বাবা নিজেকে ভাইদেরকে বাবা মনে করেন, আর ভাইদেরকে দেখতে থাকেন, সবাইকে তো দেখেন না। এটাই তো হলো জ্ঞান, যে শরীর ছাড়া তো কেউ শুনতে পারে না, বলতে পারে না। তোমরা তো জানো যে আমিও এই শরীরে আসি, আমি এই শরীরের লোন নিয়েছি। শরীর তো সকলেরই আছে, শরীরের সাথে আত্মা এখানে পড়াশোনা করছে। তাই এখন আত্মাদেরকে বুঝতে হবে যে বাবা আমাদেরকে পড়াচ্ছেন। বাবার বৈঠক সিংহাসন কোথায়? অকাল তক্তের উপর। বাবা বুঝিয়েছেন যে প্রত্যেক আত্মাই হলো অকাল মূর্তি, তাদের কখনোই বিনাশ হয় না। তো আত্মার কখনো বিনাশ হয় না, কখনো জ্বলে যায় না, কেটে যায় না বা ডুবে যায় না, ছোট বড় হয় না। শরীর ছোট বড় হতে পারে, তাই দুনিয়াতে যে সকল মানুষ মাত্র আছে, তাদের মধ্যে যে আত্মা আছে তার তত্ত্ব হলো এই ভ্রুকুটি। শরীর ভিন্ন ভিন্ন হয়, কারো অকাল তত্ত্ব হলো পুরুষের, কারো স্ত্রীর, কারো বাচ্চার। তাই যখনই কারোর সাথে কথা বলবে, তো এটাই মনে করো যে আমি হলাম আত্মা, নিজের ভাইয়ের সাথে কথা বলছি, বাবার পরিচয় প্রদান করেছি যে শিব বাবাকে স্মরণ করো, তো এই যে জং লেগে আছে সেটা ছেড়ে যাবে। যেরকম সোনাতে খাদ লেগে যায় তখন তার মূল্য কম হয়ে যায়, সেরকম তোমাদেরও মূল্য কম হয়ে গেছে। এখন একদমই মূল্যহীন হয়ে গেছো, একেই দেওয়ালা বলা যায়। ভারত কত ধনবান ছিল, এখন বোঝা উঠাচ্ছ। বিনাশের সময় তো সকলেরই টাকা পয়সা শেষ হয়ে যাবে। বিনাশের সময় কারো টাকা পয়সা থাকবে না, সব শেষ হয়ে যাবে। দাতা গ্রহিতা সবাই সমাপ্ত হয়ে যাবে। বাকি যার অবিনাশী জ্ঞান রত্ন গ্রহণ করেছে, তারাই পুনরায় এসে নিজের ভাগ্য গ্রহণ করবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন
নমস্কার। আমরা সকল আত্মারূপী বাচ্চারা জানাই বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নাম্বার, বাবাকে ফলো করে বাবার সমান সেবাধারী হতে হবে। নিজেকে নিজেই যাচাই করতে হবে যে উঁচুর থেকে উঁচু পরীক্ষায় পাশ করে উঁচু পদ প্রাপ্ত করার যোগ্য হয়েছি। তো বাবা বলেছেন কি উঁচু থেকে উঁচু পরীক্ষায় পাশ করার পর আমি উঁচু পদ প্রাপ্ত করার কি যোগ্য হয়েছি, নিজেকে চেক করতে হবে। 2 নাম্বার, বাবার নির্দেশে চলে মহাবীর হতে হবে। যেরকম বাবা আত্মাদেরকে দেখেন, আত্মাদেরকে পড়াচ্ছেন, এরকম আত্মা ভাই ভাইকে দেখে কথা বলতে হবে। বরদান, শরীরের সুস্থতা, মনের খুশি আর ধনের সমৃদ্ধি দ্বারা শ্রেষ্ঠ ভাগ্যবান ভব। তো শরীরের সুস্থতা আর মনের খুশি আর ধনের সমৃদ্ধি তাকে বলা হয় শ্রেষ্ঠ ভাগ্যবান। স্পষ্টীকরণ, সঙ্গম যুগে সর্বদা স্বস্থিতিতে স্থির থাকার কারণে শরীরের কর্মভোগ শূল থেকে কাটা হয়ে যায়। শরীরের রোগ যোগে পরিবর্তন করে দাও, এই জন্য সদা সুস্থ থাকো। মনমনা ভব হওয়ার কারণে খুশির খনির দ্বারা সর্বদা সম্পন্ন আছো, এই জন্য মনের খুশির ও প্রাপ্ত হয়। আর জ্ঞান ধন হলো সকল ধনের থেকে শ্রেষ্ঠ। জ্ঞান ধনযুক্ত আত্মাদের প্রকৃতি সততই দাসী হয়ে যায় আর সর্বসম্বন্ধ এক এর সাথে সম্পর্ক হোলি হংসদের সাথেই থাকে। এই জন্য শ্রেষ্ঠ ভাগ্যবানের বরদান সতই প্রাপ্ত হয়। স্লোগান, স্মরণ আর সেবা, এই দুইয়ের ব্যালেন্সই হলো ডবল লক। স্মরণও করতে হবে, তার সাথে সাথে সেবাও করতে হবে। তো এই দুটোর মধ্যে আমাদেরকে ব্যালেন্স রাখতে বলছে। ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই মিষ্টি মুরলির জন্য।